বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দা পূজা অফিসিয়াল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি, তো সবাই ঘুমাচ্ছে, আমার ছেলেও ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন হচ্ছে দেখো আমাদের কলে হচ্ছে জলও আসেনি। তো কাজ টাজ করবো বলে তো এখন কি করলাম, ভাবলাম না ব্রাশটাই করে নিই। তো এখন দেখো সকাল সকাল ব্রাশটা করে নিচ্ছি। আর এখানে একটু মানে ঘুরছি, তো একলা একলা কী করব, ছেলে যদি উঠতো তাহলে ওকেও ব্রাশটা করিয়ে নিতাম, কিন্তু ও বললো মনে হচ্ছে আর একটু ঘুমাবে। তো ঠিক আছে, চলো আমি আমার কাজ সেরে নিই। তো দেখো তো কলে জলও চলে এসেছে, আর এখন হচ্ছে এই কাপড় জামা ভিজাচ্ছি। তো কাপড় জামাটা রাতেই ভিজিয়ে রাখি, মানে রাতে ভিজিয়ে রাখলে সুবিধা হয়। তো কিছু কাপড় আছে, তো এখনই কেচে নেবো ভিজিয়ে। তো এই হলো ব্যাপার। তো চলো আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তো আজকে হচ্ছে দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে মানে পুজোর চিন্তাটা একটু বেশিই থাকে। তো তার জন্য হচ্ছে ঝটপট করে কাজগুলো সারার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ পাশে এক গাদা বাসনও পড়ে আর এক বালতি কাপড় কাচা। তো সেটা হলো, তো করতে করতে দেখো আমার চান পুজো সব হয়ে গেছে, আর দেখো বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে, মা লক্ষ্মীর পুজোও হয়ে গেছে, আর এখানে আমার গোপালকেও খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে হচ্ছে গোপালকেও খাবার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ছেলের খাবার। কেমন হয়েছে টিফিনটা? জোরে বলো। ভালো। ওরে বাবা, আজকে পরোটা খেলে কথা বলবো ভাবছি। হুম লুচি চলে আসবে। হুম ঠিক আছে, তাহলে আমি তোমার মনের কথাটা বুঝি, তাই তো? হ্যাঁ, মূলো কাটা হচ্ছে, মূলো মূলো। কি হবে? মূলোটা ঝিরিঝিরি করে কাটা হবে। এটা মূলোর পরোটা হবে। এই শীতের সময় মূলোর পরোটা খুব ভালো লাগে। হুম, এই যে হ্যালো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে এখন বাজে বেলা একটা। তো একটার সময় এখন যাচ্ছি বাজারে। তো এখন হচ্ছে ভাত ফাত রান্না করে তো যাচ্ছি একটু বাজারে, যদি মাছ ফাছ পাই তো নিয়ে আসবো, আর টুকিটাকি কিছু কেনার আছে। তো চলো বেরিয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি, আর এখানে হচ্ছে আলু নেব, আলু পেঁয়াজ নেব, এইসব নেব। আর আলু পেঁয়াজ নেওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মাছ। দেখতেই পাচ্ছ এখান থেকে মাছ নেওয়া হলো, এখানে আমার দাদাভাই প্যাকেটে মাছও নিয়ে নিয়েছে। সকাল থেকে ব্যবসা করছে, বলে খুচরো নেই। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে আসলাম হচ্ছে দশকর্মার দোকানে, আর এখানে হচ্ছে আমাদের কিছু জিনিস দশকর্মার জিনিস কেনার ছিল। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এই মাটির হাঁড়ি আর সরা, এগুলো নেওয়ার ছিল। তোমাদেরকে আমি বলবো হ্যাঁ কিসের জন্য নিচ্ছি। তো এটা হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল এইগুলো আমাদের কেনা, তো কিনে নিচ্ছে, পরে আমরা বলবো যে কিসের জন্য আমরা কিনেছি, ঠিক আছে? তো ফাইনালি দেখতেই পাচ্ছ তো কী কী নিয়েছি তোমাদের ফাইনালি আমরা দেখাবো, ঠিক আছে? তো এইটা নেওয়া হলো, দেখো এই থালাটা মাটির থালা, আর হচ্ছে এই গোল গোল দেখো কাপের মতন। তো আর এই হচ্ছে এই হাঁড়িটা, ফাইনালি কেনা হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে একটু বাজারে গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো বাজার থেকে চলে এসেছি, আর রান্নাবান্নাও হয়ে গেছে। তো রান্নাবান্না করে তো এখন হচ্ছে একটু ফ্রি হয়েছি। তো এখন ফ্রি হওয়াতে এখন বাজে ঘড়িতে 3:30 কি 4টে বাজে এখন। তো এখন একটু ফ্রি হয়েছে, এখন একটু ঘুরছি তো বিকেলবেলায়। তো আর কি কি রান্না করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে, ঠিক আছে? তো রান্নাবান্না আমার কাজ টাজ না থাকলে আমরা এখানে একটুখানি ঘুরু ঘুরু করতে আসি। দেখো বাইরে দেখি, এই যে এই জায়গাটায় আসি আমরা, এই যে না না তুলছি না। তো এই হলো ব্যাপার। তো তো চলো আমি আবার পরে আসছি, আবার দেখা হচ্ছে। তো দেখো আজকে বাজার থেকে এই চারাপোনা মাছগুলো কেনা হয়েছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে মানে বলার সময় মাছের ঝোলটা বসিয়েই গেছিলাম। তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে। আর তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে মূলো শাক ভাজা করেছিলাম, মূলো শাক ভাজা। আর এটা হচ্ছে দেখো এখন সবে মানে বন্ধ করেছি বলে গ্যাসটা দেখো এখনও তেল হচ্ছে থোড় ভাজা, এটা ঠিক আছে? হচ্ছে ম্যাগি, দেখো পড়তে পড়তে এখানে খিদে পেয়ে গেছে, এখানে খাতা পেন রেখে আর এই পেন্সিল রেখে এখানে ম্যাগি খেতে ব্যস্ত, তাই তো কাকা?
দেখি একটু মুখটা দেখাও, হাই করে দাও, হাই। কি করবে ফোন নিয়ে? খাবার দেখবো। কি দেখবে? কি দেখবে? কার্টুন? সারা সন্ধ্যা আমাদেরকে জ্বালিয়েছো কেন বলো তো আগে? ইচ্ছা করছিল। হ্যাঁ, ইচ্ছা করছিল। ইচ্ছা করছিল। তুমি ঘুমাওনি কেন? ইচ্ছা করছিল। তাই। তো বন্ধুরা, তারপর হচ্ছে রাত্রিবেলায় চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর এখানে হচ্ছে দেখো আলুর দম বসিয়েছি, ঠিক আছে। আর আলুর দমের সাথে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে মূলো ছাড়াচ্ছিল। তো তোমাদের দাদাভাই হচ্ছে খুব ইচ্ছা হয়েছে যে মূলোর পরোটা খাবে আর হচ্ছে আলুর দম খাবে। তো আর আমার শ্বশুরমশাই না খুব ভালোবাসে, মানে মূলোর যে কোনো রেসিপি ওনার খুব পছন্দ। তো তার জন্য হচ্ছে মানে ময়দাটা মাখাও হয়ে গেছে। আর এখানে তরকারিটাও বসিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে এক ঝলক দেখায়, দেখো। আর আলুর দমটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে কষা কষা করেছি। আর এখানে ফাইনালি মানে আলুর দমটা হয়েই এসেছে। এখন এরপরে হচ্ছে আলুর দমের ওপরে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার গাছের ধনেপাতা। তো কচি কচি দেখো, সদ্য মানে পাড়া, মানে বিকালে পেরে রেখেছিলাম। আর সত্যি এত টেস্ট, মানে এই ধনেপাতাগুলো যেহেতু বিনা সারের হয়। আর খুব সুন্দর গন্ধ ধনেপাতাটা। তো চলো, ফাইনালি আমার আলুর দমটাও হয়ে গেছে। তো তারপর হচ্ছে দেখো, গরম গরম আলুর দম আর পরোটা সবার জন্য নিয়ে নিয়েছি, আমার দেওর শ্বশুরমশাই সবার জন্য নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আর এই হলো ব্যাপার। তো চলো খাবারগুলো দিয়ে আসি। তো তারপরে হচ্ছে দেখো, ওদের হচ্ছে খাবার দিয়ে এসে আমি আমার ঘরে চলে এসেছি। কারণ ওই ঘরে হচ্ছে এত জোরে ওরা টিভি দেখে, মানে কি বলবো তোমাদেরকে। তাও কথা বলা যায় না। তো তার জন্য হচ্ছে ওই ঘরে দেখো দরজা বন্ধ করে এখানে হচ্ছে আমি খাচ্ছি। তো মানে ভিডিওর মধ্যে এত মানে টিভির আওয়াজ আসে, গানের আওয়াজ আসে, তোমাদেরকে কি বলবো। তো সত্যি আলুর দমটা খুব টেস্টি হয়েছিল। আর মানে শীতকালে মূলোর পরোটা তোমরাও একদিন করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো চলো। আর ওইদিকে হচ্ছে আমার ছেলেও কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ও দেখতেই পাচ্ছ পাশে শুয়ে আছে, দেখা যাচ্ছে না। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগলে একটু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও পারলে। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, দা পূজা অফিসিয়াল। তাহলে চলো, আজকের মতন টাটা, গুড নাইট।